আজকে আমরা ঢুকে পড়লাম ইন্ডিয়ান বাইকে। তারপর এখন আমি যাব, আমাকে আজ একজন কল দিয়ে বলেছে, আমার এই কল দেওয়া লাগছে। হ্যাঁ স্যার বলুন, এখনই আসছি। স্যার আমাকে বলে দিল যে এই তুই তুই না কালকে অফিসে কাজ নিলি, আজকেই ভুলে গেলি। আমার তো পুরো শেষ। আমি একটু গোসল করে নিই আগে, কারণ যেই গরম পড়েছে স্যার একটু ছুটি কাটাতে দেয় না, তাই আমি গোসল করে জামা পরে নিচ্ছি। কারণ জানেনই তো তারপর মেরে ফেলবে আমাদের। তো এই সিন্ধু গেঞ্জি আমার জন্য ঠিক আছে বন্ধুরা। আমার এখন জলদি করে যেতে হবে স্যারের কাছে। আল্লাহ, আমি তো ভুলে গেছি আমার হুন্ডা ছাড়া, আমার হুন্ডাও নয় বন্ধুরা। আমি গরিব মানুষ, আমার শুধু সাইকেলই আছে। এখন এটা দিয়ে আমার চড়ে চড়ে অফিসে যেতে হবে। এই বাসাটা আমি ঋণ করে কিনেছিলাম, এখন আমার যেতে হবে বালুর দিয়ে করতে, সোজা যেতে হবে। এত কষ্ট করে নিয়েছিলাম এটা। ভাই আমার এমনি ভাই হাত পায়ে চোখে লেগেছে, তো অনেক কষ্ট করে আমার যেতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ রে, এখন আমার এভাবে এভাবে করে বালু চালিয়ে দিতে হবে। আমি ভালো করেই যাচ্ছি। বালুর মাঠটা মেবি এভাবেই তো না, স্যারকে বলে দেব না। শেখাব ভুলে এসে পড়লাম এই জায়গায়। তো আমি এখন আর আগেও যেতে হবে স্যারের কাছে। স্যারকে কাগজ দিলাম যে স্যার যে অফিস বালুর এটা জানি কীভাবে যেতে হয়, আমি ভুলে গিয়েছি। মেবি ওইখানেই হবে। তবু স্যারকে একটা আবার কল দিব, আমি আগে যেয়ে নিয়ে আসি। বাসায় রান্না দিই, আবারও বাসার দিকে রান্না দিতে হচ্ছে। আমি এবারে এইভাবে যাই তো সোজা যাব। একদিন আমি সোজাই গিয়েছিলাম, তারপর আমি এবার মানুষ, আমার অনেক কষ্ট করে এটা কিনতে হয়েছে, আর আমার সাথে এমন করছে। বালুর মাঠটা আমার মনে হচ্ছে সামনে, ওই যে। হ্যাঁ বন্ধুরা, আমি পেয়ে গেলাম ফাইনালি অনেক কষ্টের পর। স্যারের হাতে মেবে আমি গালি খাবো, আমাকে বোকা দিবে, লাগিয়ে দিতাম। স্টান করে আমি এখন নিচে নেমে যাচ্ছি। ও ভালো হয়েছে, সারে নাই। এবার আমার আসল খেলা হবে, একটা ট্রাক নিতে হবে। ট্রাক নেওয়া লাগবে না, যেতে হবে অনেক ইট নিতে হবে। তারপর অনেক 2 টাকার আমি করেছিলাম, স্যারের পছন্দ হয়েছে, চাই আমাকে কাজে রেখেছে, না হলে আমাকে লাঠি মেরে উড়িয়ে। এটা তো আপনারা জানেনই, স্যারটা অনেক 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 খারাপ। স্যারের কাছে কেউ আসবে না, ওটা আমি লাফাতে তো গরিব মানুষ, সাইকেল একটাই আছে, আর না একটা আমার সাইকেল। তো আমার এখন অনেক কষ্ট করে আমার একটু ভালো লাগছে না। আমি কি করি, আমার এভাবে শরীরটা অনেক খারাপ বন্ধুরা। এখন আবারও 10 তলা সিঁড়ি বেয়ে উঠে তারপর আস্তে আস্তে যাই, নাহলে নিচে পড়ে যাই। সেটা না ধরালেও তো হবে না। দেখে নিচে আবার কি বানাতে হবে, আর কিছুই বানাবো না ভাই, আমার আগে করে যেতে হবে।
কতগুলো বাড়ি বানিয়েছি একলা হাতে। একটু পড়েই গেলাম, কি ব্যথা লাগলো। এখন না করলে স্যার বকা দিবে, রক্ত গড়িয়ে ফেললাম আমি। স্যার দেখলে আমাকে অনেক বকাবকি করবে বন্ধুরা। আমি কি করব এখন? আমার শরীরটা ভালো না এভাবে, এর মধ্যে আবারও আমি বানাচ্ছি, কারণ নাহলে ভাত কিনবো আর কি খাবার কিনবো আমি কীভাবে বন্ধুরা? তো জানলাটা ঠিকভাবে বানিয়েও নাকি আর উপরে হবে। হ্যাঁ, এখানে ঝুলাতে হবে। একটু বিশ্রাম নিতে হবে, নাহলে আমি পুরো মরেই যাবো। এখান থেকে লাফ দিলে আমার হাড্ডি গাড্ডি থাকবে না। না, এখানে লাফ সব ভেঙে গেল। এই কোমরটা সহ হচ্ছে এখানে। আর বাচ্চা থেকে করবো এটাই ছিল আমার লাস্ট দিন। আজ মরে গেলাম বন্ধুরা। টাটা। লাইক সাবস্ক্রাইব প্লিজ।